এই পৃথিবীর লেখক আর সাহিত্যিকেরা তারা যখন কোনো বই লেখে, লেখার পরে ওই বইয়ের শেষে কিংবা শুরুতে যে লিখে দেয়, প্রিয় পাঠকবৃন্দ, আমার এই যে বই পড়লেন, এই বইয়ের মধ্যে কোনো ধরনের কোনো ভুল থাকলে, কোনো ধরনের কোনো মিস ইনফরমেশন থাকলে আমাকে অবগত করবেন। পরবর্তী প্রিন্টের সময়, পরবর্তী ছাপানোর সময় আমি আমার এই ভুলকে সংশোধন করে নেব। কথা কি ঠিক? অর্থাৎ তার মনের মধ্যে সন্দেহ থাকে যে আমার এই বইয়ের মধ্যে ভুল হইতে পারে, কিন্তু কোরআন একমাত্র কিতাব যে কিতাবের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক অফ ইন দ্য ওয়ার্ল্ড। দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স টু দোজ হু আর আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটি এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো ভুল আছে, কোনো ধরনের কোনো সন্দেহ সংশয় আছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মানে এর মধ্যে যে ভুল আছে এই সন্দেহ নাই। এই কিতাব নাজিল হওয়ার পর থেকে আজ অবধি এ কোরআনের মধ্য থেকে কেউ কোনো ভুল বের করতে পারছে? আর পারবে? ভুল বের করার চেষ্টা করছে কি করে নাই? করছে। যখন নাজিল হয়েছিল সে সময়ও কাফেররা বলা বলি করতো, আরে মুহাম্মদ যেটা বলে এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব না। তো সেখান থেকে নিয়ে শুরু করে পরবর্তীতে যারাই এ কোরআনের ভুল ধরতে এসেছে, ভুল ধরতে চেয়েছে, তারাই এ কোরআনের ভুল ধরতে চেয়ে ব্যর্থ হয়ে এ কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? 1981 সন থেকে 1995 সন পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল ফ্রাঁসোয়া মিত্রা। উনি যখন ফ্রান্সের প্রেসিডেন্ট, উনি মিশরের প্রেসিডেন্ট বরাবর একটা চিঠি লিখলেন যে তোমাদের কাছে যে ফেরাউনের লাশ রয়েছে, ওই লাশটাকে কিছুদিনের জন্য আমাদের কাছে পাঠাও, আমরা ওই লাশটাকে নিয়ে গবেষণা করতে চাই, আমরা দেখতে চাই এর ব্যাকগ্রাউন্ডে কি পাওয়া যায়। তো তার এই দরখাস্তকে কবুল করে মিশরের প্রেসিডেন্ট ফেরাউনের লাশটা পাঠালো। এই লাশটাকে ভিআইপি একটা কেবিনের মধ্যে তারা খুব সম্মানের সাথে, ভক্তি শ্রদ্ধার সাথে গ্রহণ করলো। গ্রহণ করার পরে এই লাশটাকে নিয়ে গবেষণা করার জন্য একটা টিম নিযুক্ত করলো, সিলেক্ট করলো। আর ওই টিমের প্রধান যিনি ছিলেন উনি হলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইল। ডক্টর মরিস বুকাইল একটা টিম গঠন করে যখন এই ফেরাউনের লাশটাকে নিয়ে গবেষণা শুরু করলো, গবেষণা করতে যে এক পর্যায়ে ফেরাউনের লাশ থেকে তারা লবণের কণা খুঁজে পেলেন। আল্লাহু আকবার। লবণের কণা যখন তারা খুঁজে পেলেন, তারা এই ব্যাপারে কনফার্ম হলেন এই ফেরাউনের লাশ তাকে লোহিত সাগরের মধ্যে চুবানি দিয়ে মারা হয়েছে। কথা কি ক্লিয়ার হয়েছে না এই পর্যন্ত? তো এবার যখন কনফার্ম হয়েছে যে এই ফেরাউনের লাশ, এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে চুবানি দিয়ে মারছে, সাগরের পানি থেকে লবণের কণা তৈরি হয়েছে। তো এটা যখন কনফার্ম হলেন, তার এই সদস্যদের মধ্য থেকে, তার এই টিমের মধ্য থেকে একজন সদস্য বলল, স্যার, এই ফেরাউনকে যে লোহিত সাগরের মধ্যে চুবানি দেওয়া হয়েছিল, এ ব্যাপারে মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআন, এই কোরআনের মধ্যে আগে থেকেই বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই কি মরা মানুষজন নিয়ে আলোচনা করতে বসছে নাকি? কথা ধরতে হবে ভাই। এখানে সারা রাত ধরে আলোচনা করলাম, কিন্তু আপনারা কথা বুঝলেন না, কোনো লাভ হবে? এই মাহফিলগুলা অত্যন্ত কষ্টের সাথে আমাদেরকে করতে হয়। আমার নিজের মাদ্রাসা আগামীকাল মাহফিল, আজকে একটা মাহফিল রাজবাড়িতে করে আপনাদের এখানে আসছি। এইগুলা যদি শুধুমাত্র শুনলাম আর চলে গেলাম এটা দিয়ে হয়, তাহলে কিন্তু কাজে আসবে না কিছুই, ঠিক না? সারা রাত ভর দাদা আর নাতি আলোচনা শুনছে। শোনার পরে হুজুর এক পর্যায়ে আলোচনা করলেন, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা কিন্তু আপনাদের এই যে সতর রয়েছে টাকনুর নিচ আর নাভির উপর, কখনোই কিন্তু টাকনুর উপরে কাপড় উঠাবেন না, উঠাইলে গুনাহ হয়। কথা তো ঠিক হুজুর? তো দাদা আর নাতি আলোচনা শুনছে, কিন্তু যেখানে মাহফিল, এই মাহফিলে আসতে যে পথের মধ্যে একটা খাল আছে, এই খালটা পার হইতে গেলে এই খালের পানি টপকায় পার হওয়া লাগে। তো দাদা সেবার যখন ওয়াজ শুনে যায়, যাওয়ার পরে দাদার কোনো শরীরে কাপড় ভেজে নাই, সাথে যে ছিল নাতি, দেখে পুরো শরীর তার ভিজা। এবার নাতি বলতেছে, কিরে দাদা, তুই পার হলে আমিও পার হলাম, তোর কোনো কাপড় ভিজলো না, আমার কাপড় ভিজলো কেমনে?
করে পাগলা, আমি যখন পানির মধ্যে নামছি আর আমার লুঙ্গিটা উপরের দিকে উঠাইছি। তো নাতি বলল, কে রে তুই কি হুজুরের কাছে শুনলি না? হুজুর বলল যে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, ওই কারণে যাওয়ার সময় তো আমি ভিজি নাই, কিন্তু আসার সময় আমি ভিজে গেছি, যে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। দাদা বলতেছে, আরে পাগলা, আজ 40 বছর 50 বছর ওই পারে যায় ওয়াজ শুনে আসি, কোনোদিন ওয়াজ ওই খালের এই পারে আনলাম না, আর তুই প্রথম দিন যাই ওয়াজ খাল পার করে নিয়ে আইছিস? এরকম আর শুনলে হবে ভাই? ওয়াজ খাল পার করতে হবে তো। তো ডক্টর মরিস বুকাইলের এক সদস্য বলল যে স্যার, এই ফেরাউনের লাশকে যে লোহিত সাগরের মধ্যে চুবানি দেওয়া হয়েছিল, এ ব্যাপারে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনের মধ্যে আগে থেকে আল্লাহ বলে দিয়েছে। ডক্টর মরিস বুকাইলে মারাত্মক শখ খেলেন যে এটা কি করে হয়? আজ থেকে 1400 বছর পূর্বে, আজ থেকে 3000 বছর পূর্বে ফেরাউনের লাশকে, ফেরাউনকে আল্লাহ চুবানি দিছে, আর 1400 বছর পূর্বে নাজিল হয়েছে এই কিতাব কোরআন। তখন তো যুগ এত আধুনিক ছিল না, ডিজিটালাইজ ছিল না, কিভাবে আসে? নিয়ে আসো তো, এই কোরআন নিয়ে আসো তো, দেখি কোনো ভুল আছে কিনা। আমার ধর্মগ্রন্থের মধ্যে কত ভুল, কত গুজামিল, নিশ্চয়ই কোরআনের মধ্যে এটা ভুলভাবে এসেছে, নাউজুবিল্লাহ। তো তার এক সদস্য কোরআন নিয়ে আসলো, এসে খুলে দেখে আসলেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন যে ফেরাউনের ওই লাশটাকে আমি অক্ষত অবস্থায় রাখবো, আর ওই যে সাগরের মধ্যে কি দিয়েছে? চুবানি দিয়েছে। তো এবার দেখে আরো অবাক হয়েছে যে ক্যান ইউ ইমাজিন দ্যাট, এটাও হতে পারে? ফেরাউনের লাশকে আল্লাহ সংরক্ষণ করে রাখবার চুবানি দিয়েছে, এইটাই কিতাবের মধ্যে এসেছে। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা দেখি, কোরআন নেই তো, পুরো কোরআন আমি দেখবো যে এর মধ্যে কোনো ভুল আছে কিনা, এটা ভুলভাবে আসলো কিনা। তো এবার যখন সে কোরআন খুললেন, কোরআন খোলার পরে দেখে এই কোরআন লেখা হয়েছে আরবি ভাষায়। কোন ভাষায় ভাই? আরবি ভাষায়। এবার সে তো আরবি জানে না, সে এবার তার মাতৃভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ এই পুরো কোরআনটা পড়লো, কিন্তু একটা ভুলও বের করতে পারে নাই। এবার সে ইংলিশে ট্রান্সলেট করে পুরো কোরআন পড়ে ফেললো, এবারও কোনো ভুল বের করতে পারে নাই। এবার দেখলো যে এই কোরআনের ভুল যদি আমি বের করতে চাই, তাহলে এই কোরআন নাজিল হয়েছে যেই ভাষায়, ওই ভাষা আমার আয়ত্তে আনা লাগবে। এবার সে সৌদি আরবের বিশিষ্ট কয়েকজন শায়েখের কাছ থেকে আরবি ভাষাটা পুরোপুরি শিখে ফেলেছে। দেখেন, আরবি ভাষা শিখলো এই কোরআনের ভুল ধরার জন্যে। আর আমরা এমন মুসলমান, এই কোরআনের প্রতি এতই মহব্বত আমাদের, এই কোরআনটা নিয়ে রাখি আমরা আমাদের বাড়ির সবচেয়ে উঁচু তাকে, যেন ভুলেও কোনো সময় হাত না দেওয়া লাগে। আছে না নাই? ডক্টর মরিস বুকাইল এবার টানা 5টা বছর ধরে এই কোরআনের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত সমস্তটা পড়ে ফেললেন। সমস্ত কোরআনটাকে নিয়ে গবেষণা করলেন। 5 বছর গবেষণা করার পরে সারা পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিলেন, আর বললেন, ও দুনিয়ার মানুষ, আমি ডক্টর মরিস বুকাইল এসেছিলাম এই কোরআনের ভুল ধরার জন্য। আর এই কোরআনটা নিয়ে 5 বছর গবেষণা করার পরে এই কোরআন আমার নিজের জীবনের ভুলগুলোকে বের করে দিয়েছে। এবার তার নাম রাখলেন সুলাইমান, আর নিজে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহু আকবার। অর্থাৎ তখন থেকে নিয়ে শুরু করে আজও অবধি এই কোরআনের ভুল কেউ বের করতে পেরেছে? আর কেউ পারবে? এটি হচ্ছে পরশ পাথর। এটি কি? পরশ পাথর। পরশ পাথরের সঙ্গে যখন কোনো লোহার সংস্পর্শ আসে, ছোঁয়া লাগে, তখন আমরা যেটা জানি, এই লোহাটাকে এই পরশ পাথরের স্বর্ণে রূপান্তরিত করে দেয়, ঠিক না? আর এই কোরআন এটা এমন এক পরশ পাথর, এর সঙ্গে যখন কোনো লৌহ মানব আসে, এই লৌহ মানব এই কোরআনের সংস্পর্শে আসার পরে এই লৌহ মানবকে যিনি স্বর্ণে রূপান্তরিত করেন, তিনি কে? এটির সংস্পর্শে যা কিছু আসে তার দাম বাড়ান কে?